হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলে এসেছি তোমাদের জন্য পুজো সিরিজে আরও একটা লুক নিয়ে। এটা হচ্ছে নবমীর লুক। তো কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলো না। তার আগে তো ভিডিওটা দেখে নিতে হবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো চলো ভিডিওটা শুরু করার আগে স্কিনটাকে প্রিপারেশন করে ফার্স্টে আমি অ্যাপ্লাই করছি এখানে টোনার, এখানটা লাভ আর্থের রোজ ওয়াটার। এটা আমি কিন্তু আমার ফুল ফেসে কিন্তু অ্যাপ্লাই করব। ফার্স্টে এটাকে একটু হালকা শেক করে নেবে। তারপরে জাস্ট ড্যাব 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 করতে হবে। তো এটা কিন্তু তোমরা মেকআপ করার আগে এবং মেকআপ করার পরে দুটো সময়ই কিন্তু ইউজ করতে পারো। এটা কিন্তু স্কিনের পোরসগুলোকে একদম ক্লিন করে আর স্কিনটাকে কিন্তু খুব সফট করে। এটা কিন্তু মাল্টি ইউজের জন্য একটা বেস্ট বলবো খুব কম প্রাইসের মধ্যে এই যে রোজ ওয়াটারটা রয়েছে এটা কিন্তু খুব ভালো। করার পর আমি মোটামুটি এটাকে 2-3 মিনিটের জন্য রেস্ট করতে দিব স্কিনে, যতক্ষণ না পর্যন্ত স্কিনে অ্যাবজর্ব না হয়ে যাচ্ছে। তারপর আমি কিন্তু নেক্সট প্রোডাক্ট অ্যাপ্লাই করব পন্সের এই ময়শ্চারাইজারটা। এটা হচ্ছে একদম সুপার লাইট জেল, অয়েলি স্কিনের জন্য খুবই ভালো একটা ময়শ্চারাইজার। তো এটা আমি ফার্স্টে লাগিয়ে নিচ্ছি। স্কিনে কিন্তু খুব ভালো করে অ্যাবজর্ব হয়ে গেছে দেখো। এরপর আমি অ্যাপ্লাই করব হচ্ছে প্রাইমার। আর এখানটা আমি পিএসির পোর মিনিমাইজিং প্রাইমার নিয়ে নিচ্ছি খুবই অল্প করে কিন্তু, কারণ আমার খুব একটা ওপেন পোর নেই। কিছু কিছু জায়গায় যেটুকু জায়গায় ওপেন পোর রয়েছে সেই জায়গাটাই আমি অ্যাপ্লাই করবো। জাস্ট দেখো এইটুকু পরিমাণে কিন্তু আমি প্রাইমার অ্যাপ্লাই করছি। তো আমার যেখানে সোয়েটিংয়ের সমস্যা রয়েছে আর যেখানে একটু ওপেন পোর্স রয়েছে সেখানটা একটু হালকা করে লাগিয়ে নেব। যখন তোমরা পোর মিনিমাইজিং প্রাইমার অ্যাপ্লাই করবে তখন কিন্তু সবসময় এইভাবে পোর মিনিমাইজিং প্রাইমারগুলোকে অ্যাপ্লাই করবে। তাহলে কি হবে, পোরের ভেতরে গিয়ে লক হয়ে গিয়ে কিন্তু পোরটাকে কিন্তু মিনিমাইজ করে দেবে। ঠিক আছে, তো চলো এরপর নেক্সট স্টেপে যাওয়া। এরপর আমি অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। আর ফাউন্ডেশনের জন্য এখানটায় নিয়ে নিচ্ছি মেবলিনে সুপার স্টে ফাউন্ডেশন। এটা আমি এখন আমার ফুল ফেসে অ্যাপ্লাই করব। এবার আমি ফাউন্ডেশনটাকে আবার ফুল ফেসে অ্যাপ্লাই করব। দেন বিউটি ব্লেন্ডার, প্রথমে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব, দেন ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিয়ে তারপর আমি বিউটি ব্লেন্ডার অ্যাপ্লাই করব। তো ফার্স্টে আমি কি করব, আমি এরকম কনসিলার একটা ব্রাশ নিয়ে নিচ্ছি। তো এটা দিয়ে কিন্তু আমি আমার ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করছি। ব্রাশটা দিয়ে আমি কিন্তু আমার ফুল ফেসটাকে ব্লেন্ড করে নেব। তো দেখো আমার কিন্তু ফাউন্ডেশন কিন্তু ব্লেন্ড হয়ে গেছে খুব ভালো করে। কিন্তু আমি প্রথমে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিলাম। এরপর কিন্তু আমি এই বিউটি ব্লেন্ডারের সাহায্যে কিন্তু আরেকবার কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি খুব হালকা হাতে। কিন্তু জাস্ট ফিনিশিং দেওয়ার জন্য কিন্তু আমি পুরো বেসটাকে জাস্ট আরেকবার ব্লেন্ড করে নিলাম। কত ফ্লোলেস একটা বেস হয়েছে আর ব্লেন্ডটা কত ভালো হয়েছে। যখন তোমরা ব্রাশ দিয়ে করো তখন কিন্তু একটা দেখবে দাগ দাগ টাইপের থেকে যায়, বা বিউটি ব্লেন্ডার দিয়ে করলে পরে অনেক জায়গায় ছোপ ছোপ হয়ে থাকে যেখানে তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করো সেটা হয়তো ভালো করে ব্লেন্ড হয় না। তবে তোমরা যদি ব্রাশ আর বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করো তাহলে পরে দেখো যে কতটা সুন্দর কিন্তু বেসটা কিন্তু ব্লেন্ড হয়েছে। আর আমি এখানটায় নিয়ে নিচ্ছি সুইস বিউটির লিকুইড কনসিলার। তো এটা দিয়ে কিন্তু আমার হাই পয়েন্টগুলো যেগুলো রয়েছে সেখানটায় কিন্তু আমি হাইলাইট করে নিচ্ছি। তো দেখো আমি আমার হাই পয়েন্টগুলো যেগুলো রয়েছে সেখানটায় কিন্তু কনসিলার অ্যাপ্লাই করেছি। এবার কিন্তু আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব বিউটি ব্লেন্ডার দিয়ে। তো দেখো আমার কিন্তু ব্লেন্ডিং কমপ্লিট। এরপর আমি অ্যাপ্লাই করব এখানে ব্লাশার। ব্লাশারটাকে খুব ভালো করে কিন্তু সফট কিন্তু ব্লেন্ড করে নিয়েছি, কোনো হার্শ লাইন কিন্তু বোঝা যাচ্ছে না। লিকুইড ব্লাশার যখনই তোমরা অ্যাপ্লাই করবে তখন কিন্তু খুব স্পিডে কিন্তু অ্যাপ্লাই করবে, না হলে কি হবে ব্লেন্ড করবে না হলে কি হবে যে ছোপ ছোপ থেকে যায় কিন্তু। হ্যাঁ, তো সেটা ব্লেন্ড করতে কিন্তু খুব সমস্যা হয়। আর না হলে তোমরা আরেকটা কাজ করতে পারো, যখন এক পাশে ব্লাশার অ্যাপ্লাই করবে দেন ওটাকে ব্লেন্ড করবে, তারপরে আরেক পাশে ব্লাশার অ্যাপ্লাই করবে দেন ওটাকে ব্লেন্ড করবে। আর তোমরা যদি দুপাশে লাগিয়ে তারপরে যদি ব্লেন্ড করার চেষ্টা করো তাহলে কিন্তু এক পাশ শুকিয়ে যাবে আর ওটাকে কিন্তু ব্লেন্ড করতে কিন্তু খুবই সমস্যা হয়। তো দেখো আমার ব্লেন্ড কিন্তু খুব প্রপার হয়ে গেছে, কারণ আমি খুব স্পিডে কিন্তু ব্লাশারটাকে অ্যাপ্লাই করেছি। সুগারের এই কন্ট্রোরটা দিয়ে আমার ফুল ফেসটাকে যেখানে যেখানে আমার কন্ট্রোরিং এর দরকার রয়েছে সেখানে কিন্তু আমি কন্ট্রোল করে নিলাম। যেরকম জল লাইন দিয়ে একটু, তারপরে চিক বোন আর একটু ফোরহেড আর নোজে কিন্তু আমি কন্ট্রোল করে নিচ্ছি। সেম আমি এখানটায় কিন্তু সুগারের ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা দিয়েও কিন্তু আমি ব্লাশার একবার ব্লাশার আমি লাগিয়েছি, তো আরেকবার একটু আমি কিন্তু এখানটা পাউডার ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি। খুবই লাইট ব্লাশার অ্যাপ্লাই করব, কারণ আগেরটা একটু ডার্ক কালার ছিল ডিপ ছিল।
তো লিকুইড ব্লাশার যেহেতু ডিপ ছিল তো তার জন্য কিন্তু আমি খুব একটা বেশি কিন্তু আর ব্লাশার অ্যাপ্লাই করছি না, জাস্ট হালকা হাতে কিন্তু আমি অল্প করে কিন্তু ব্লাশারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি অ্যাপ্লাই করব হাইলাইটার, আর এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার নিয়ে নিচ্ছি। আর আমার যে হাই পয়েন্টগুলো রয়েছে সেখানটায় কিন্তু আমি হালকা হাতে কিন্তু একটু হাইলাইট করে নিচ্ছি। দেখো এমনিতেই আমার স্কিনটা গ্লো করছে, জাস্ট একটু টাচ করার জন্য কিন্তু আমি আরেকটু হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। তো এই হাইলাইটারের শেডটা কিন্তু পিঙ্ক শেডের রয়েছে, আর শেড নাম্বার রয়েছে E319B দিয়ে কিন্তু আমি আমার হাই পয়েন্টগুলো হাইলাইট করে নিলাম। আই মেকআপে চলে যাচ্ছে। এখানে আমি একটা ট্রানজ্যাকশন কালার হিসেবে পিচ কালার নিয়ে নিয়েছি, তারপরে একটা লাইট পিঙ্ক কালার নিয়ে সেটাকে লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিলাম। দেন মাস্কারা অ্যাপ্লাই করলাম দু চোখে লোয়ার ল্যাশ লাইনে, তারপরে একটা লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নিলাম। এরপর রেড কালার একটা লিপস্টিক অ্যাপ্লাই করছি। তো আমার ডান। তো আমার মেকআপ মোটামুটি ডান। তো চলো অফ ক্যামেরাতে আমি ড্রেস জুয়েলারি পরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো অবশ্যই জানিও লুকটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।